হ্যাঁ হ্যাঁ বিচ্ছেদি এখন আর কোনো কোনো মানে সেদ ছাড়া কিছু আর করতাম না। হুশদম শ্বাস প্রশ্বাসের প্রতি খেয়াল রাখা, নেগাহবর কদম পীরের প্রতি খেয়াল রাখা, সপরদার ওয়াতন দেহরাজ্যে পরিভ্রমণ করা, কিল ওয়াত দার আঞ্জুমান চুপি চুপি বাক্য লাভ করা, ইয়াদ কারদান ৬ নম্বর বাজ গত আল্লাহর প্রতি ধাবিত হওয়া, নেগাহ দাসত্ব আল্লাহতে বিলীন হয়ে যাওয়া, ইয়াদ দাসত্ব আল্লাহর সাথে সদা সর্বদাই মিশে যাওয়া। এটা কোয়ার কারণ কি? ওই যে ভাই আমারে আগে জিগাইছিন, ভাই যে মানুষে মারে না এটার প্রমাণ দিছে। ওই কইছিল না যে 10টা স্তর কি, এটা কিন্তু আমার খুঁজিয়া বার করতে মুখস্থ ছিল না, একটু সময় লাগছে, পরে কিন্তু আমি জবটা পরিপূর্ণ দেই নাই। এটা কিন্তু বাই রিপিট করে না, এই কারণে যে এইটি এখন কয়ে দিলাম। আর এগুলাতে কি হইব আসলে? শরীয়ত তরিকত হাকিকত মারফত যত পতি বলি সর্বপ্রথম সর্ব উত্তম হইল ভালো যার যার খাসিলত। মক্কা নগরে যায়া যদি আপনি মক্কা নগরের খাদেম আমি নয়ন শেখ হয়ে যায়, আমার ভিতর থেকে যদি হারাম বর্জন না করতে পারি, হালাল আঁকড়ায় না ধরতে পারি, মিথ্যাকে বর্জন না করতে পারি, সত্যকে আঁকড়ায় না ধরতে পারি, আমি মক্কা নগরে যতবারই হজ করতে যাই কোনো লাভ নাই। একটা প্রশ্ন রাখছে, একটা পেশ রাখছে, এটা শেষ করে আমি আপনার দয়ার হ্যাঁ ওই জায়গায় যাবো। কইতেছে কয় আমাদের ৩৬০ জন ওলিয়া উলিয়া এই উপমহাভারতে আসছে ইসলাম প্রচার করার জন্য। মূল দলিলে গেলে দেখা যায় ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পীর পয়গাম্বর। ওই জায়গায় কথা না। আচ্ছা এই বাংলাদেশে তত উপমহাভারতে বাজাইস না, এই ৩৬০ জন ওলিয়া উলিয়া আসছে, এন থেকে কেউ সংখ্যায় বাড়লো না কমলো না, কারণ কি? আপনারা জাতীয় সঙ্গীতের নাম শুনছেন না? শুনছেন না? আরো কোনো জাতীয় সঙ্গীতের দরকার আছে? হ্যাঁ, একটাই যথেষ্ট না? আরো কোনো জাতীয় সঙ্গীত হবে? একটাই আমাদের জন্য যথেষ্ট। ৩৬০ জন আউলিয়াকে নিয়ে আমাদের উপমহাভারতে ইসলাম প্রচার করার জন্য আসছে। এখন দেখা গেল আমার ভাইয়ের কথা হইলো এটা বাড়লো না কমলো না, এটার কারণ কি? এছাড়া কি বর্তমানে যারা আজকে থেকে ২ বছর আগে উফাত নিছে তারা কি ওলিয়া উলিয়া না? তাইলে তারার নামটা ওই জায়গায় উঠলো না কেন? বাংলাদেশে দেখা গেছে লক্ষ লক্ষ ওলিয়া উলিয়ার আবির্ভাব হয়েছে। আচ্ছা আল্লাহ কি ইচ্ছা করলে পারতো না একজন নবীর দ্বারা তামাম পৃথিবীর মানুষরে আল্লাহমুখী করতে? পারতো। ৩১৩ জন পাঠাইলেন কেন? যুগে যুগে প্রেরণ করেছে সম্মানার্থে। আল্লাহ কি ইচ্ছা করলে পারে না? কোনো মানুষের মাধ্যমে দরকার নাই, কোনো মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ নিজে তো ইশারা দিলেই সব হয়। এই ৩৬০ জন আউলিয়া এটা মূল জায়গা থেকে তারা একটা কাফেলা ভর্তি হিসাবে আমাদের উপমহাভারতে আসছে। এরপরে যারা হইছে তারা নিজেদের সাধনার জুড়ে তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ এই উপমহাভারতে ৩৬০ জন। এখন দেখা গেল আল্লাহর রহমত থেকে আসলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। এখানে রহমতুল্লাহ আলাই বলার কারণ হইল আল্লাহ আমাদের কাছে উনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। এখন বাড়ল না, বাড়তাছে। ওই যে যেহানেই রহমতুল্লাহ আলাই বলা হইল
এখানেই একজন বেড়ে গেল, হয়তো মূল জায়গায় এটার হিসাব নিল না, ডায়েরিতে উঠলো না, কাগজপাতিতে নাই, কিন্তু উনাকেও অনুসরণ করতেছে। যেমন আমাদের সুরেশ্বরের দরবারের লক্ষ লক্ষ মুরিদান আছে, সুরেশ্বর দরবারে লক্ষ লক্ষ মুরিদান আছে। আমাদের জানু বাবা ছিলেন মূল জায়গায়, মূল জায়গা থেকে আসলেন। এখন নকশাবন্দিয়া তরিকায় আল মুজাদ্দাদি আল হাসানি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মূল ঘরের। এখন আল হাসানি রাহমাতুল্লাহ আলাইহি কি মূল ঘরের ছিলেন? এরপরে আসছে না, তাদের দায়িত্ব নিয়ে তারা আছে, তারাও ওই গুণের গুণী, কিন্তু তাদের নামটা ডায়েরিতে উঠছে না। আর হ্যাঁ না, এখন আপনি এই জায়গায় কিন্তু অস্বীকার যাইতেন না। ওই যে আগে বলছি 25 জন নবী মাত্র কোরআনে আসছে, 25 জন নবীর নাম, যারা জ্ঞানী মানুষ, যারা দলিল পড়েন, 25 জন নবী, নবী তো 313 জন, বাকিগুলার কি বাদ দিতে পারবেন? কোরআনে আইছে না দেখে, হ্যাঁ বাদ দেওয়ার ভাবনায় হাদিসে আসছে, মূল দলিলে আসছে। এই কিতাবে আসার পরে 360 জন, বাকিগুলা হাদিস। আপনি এই কারণে রশিদ সরকার গান লেখছে, যুগে যুগে আল্লাহর কিতাব হইতেছে নাজিল, আমানুদের কথাবার্তা সেই কিতাবের, মানে আমানুদ মানে ইমানদারে যা কয় এটা কোরআনের সমতুল্য হয়। এখন কি বিচ্ছেদ গাইতাম? মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মন করে আনসান কি যে করি, বিবেকপুরে লাগছে মারামারি, গানটা আপনার বাইল দেখা হয়েছি। আস্তে দাঁড়ান, গান গাইতেছি, গানটা বাইল দেখা হয়েছি কে লেখা? এই গানটালে আমি বিপদ আছি। আপনি মসজিদটা দেখাই বাইন, মদের দোকানও যাওয়াই বাইন, মদের দোকানটা দেখাই বাইন, যে মদ বেচে হেরে দেখাই বাইন, যে কিনে হেরে দেখাই বাইন। হ্যাঁ বাইলটা গানটা গাওয়াইছি, ঠিক আছে না? কি কইছে? মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মন করে আনসান কি যে করি, বিবেকপুরে লাগছে মারামারি। আস্তে, মসজিদে আজান দেয়, হ্যাঁ সামনে আবার মদের দোকান, মসজিদের সামনেই মদের দোকান, এটা কি মাইনে নেওয়া যাইব? হ্যাঁ এটা জায়গাটা একটু আপনি এই কথাটা খালি, আর বাহিক কোনো যা লাগতো না। আপনারা যে কি বিচ্ছেদ দেখুন ভাই, এটা একটু দেখতেছি। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম জ্বালাইয়া গেলা পলকেরি দেখা দিয়া মন কাইরা নিলা আমার নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরি দেখা দিয়া মন কাইরা নিলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়ানা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়ানা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এটা বাই গাইব তাইলে পরে গাইব সমস্যা নেই এটা আমি শর্ট করে গাই শেষ করে দিই গানটা এই গানটা আমার দায়িত্ব হয়ে গেছে গা প্রত্যেকটা মঞ্চে একজন সুস্থ মানুষ আসলে বুখারী শরীফ থেকে জায়েজ করতাম মানে হাদিস দেখাই দিতাম আর কি হ্যাঁ আল্লাহ নাই এই তো মা তো আমার ইলা হেলার কথা আবার কেউ মনে কিছু নিয়েন না সমস্যা নাই কারণ হইল আরব নগরে মক্কা নগরে ধপ বলে ওই যে এক সাইড সানি আছে আর এক সাইডের সানি নাই আস্তে আরে এই মানুষটা সেটাই কা এ ধর ওরে মানু প্রেম কি কখনো গাছে ধরে রে ও প্রেম কি জাকি দিলাই পরে প্রেম করছিলেন ওয়াসকুরুনি না দেই কানো বিজি রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো নবী বলে ওয়াসকুরুনি নামে গো পাগলা তোমরা রে জানাই জামা জুরাটা তারে দিবা লাগে
দেশেতে থাকে রে পাগলা গুণের সীমানাই আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ার জামাই রে কইরা গোয়ালি রওনা দিল করে যারে পায় তারে জিগায় তোরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠের রাকাল পাইল জিজ্ঞাসা করিল গো আলী বলে বাসকুরুনি নামি গো পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে রাকাল কয় ওয়াইস কুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াইচা না হামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাকালে কয় যেই দিন হইতে পাগলা ঠাইলো রে সর্বনাশ পাগলা রে দেখিয়া আমরা উঠে কায়না গাছরে হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সাজিদাই পরিয়া গো পাগলাই বলে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথা ডাবা সাইল গো বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো পাগলাই বলে কেমন আছেন গো মায়ার নবী আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার বুকে শুনিয়া গো আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায় হইয়া এই নিন আপনার জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উচ্চাদর মারিল
সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আসতে জমিনে নামাইয়া গো। এমন সময় আল্লাহ বলে মাতা বাসাও ওরে পাগলা বলি যে তোমারে আসতে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলায় বলে তা হইলে বাপ কইরা দেন আল্লাহ আমার নবী উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। পাগলাই আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 12 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছেই হয় রুয়ানা রে। বারো আনা 14 আনা গুনাহ যখন হয় আল করুনি পাগলায় আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়া আপনারে যাই কইয়া আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলে রে আলী আমারে অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ের নবীর উহুদ যুদ্ধের ময়দানে 2টি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া একটি একটি করে 32টি দন্ত আলী আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল কেমনে গো করব দাবি মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আমি দিয়াছি ফালাইয়া রে। পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় অজুয়েল বাবা পাগল আছি অনেকজন। আমি নয়ন শেখ টাকার পাগল ধনের পাগল গাড়ির পাগল নারীর পাগল বাড়ির পাগল ক্ষমতার পাগল।
আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো আসল পাগল যার যার ঘরের কোনায় তারে চিনিলাম না আবেদালি হইছে পাগল নিজেরাই চিনিল না ও প্রেম কি সাকি দিলাই পরে প্রেম করছিলেন ওয়াইস আল করণী জগতের লোকে জানে প্রেম কি কখনো কাছে ধরে না না বিষয়টা হলো এই বাড়বে বাড়বে বোকালটা মনিটরে বাড়বে কেমন জানি হ হ এই এক বেটার নামে মামলা হয়েছে লোকটা আমার মতোই পরে পুলিশ আইছে আয়সা সাথেই মানে গিয়া মানে ডুলের ভিতরে গিয়ে ঢুকি আছে তখন ফাইসে সেরার মায়েরে এবিডি যে সেরার মা এটা তো আর এই পুলিশে জানে না পুলিশে যায় হাইরে মানে মায়াবী একটা ডাক দিছে কয় শাসি এই আসামি লোকটা কই শাসি মনে মনে কয় যে আরে বাবা দারোগায় আমারে শাসি ডাকছে আমি কি আর ভবে আছি দেখুন কি আমার শেয়ার ডুলো মাইকের আওয়াজটা জানি মানে যে যে কথা বলতেছি যে কেমন জানি বোঝা যাইতেছে যেন আমি ডুলের ভিতরে হ্যালো হ্যালো একটু মনিটর বাড়ান হ্যালো হ্যালো মানে পুরা ফুষ্টভাবে আওয়াজটা আসলে ওই যে মাইক্রোফোনটার মধ্যে লাগায়া কইলে এরপরে এখন লাগায় আর কতক্ষণ কোন যায় হ্যালো 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 আরেকটু হ্যালো হ্যালো যাতে দূর থেকে বলা যায় এই যে এতটুক দূর থেকে বলা যায় হ্যালো হ্যালো একটু গেনটা বাড়ান তো হ্যালো 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 হ্যাঁ মোটামুটি ওইছে না এটা এটা আতায় কেউ কিছু করতেছে না তো বিষয়টা হলো তো যাক নয়ন গান করলেন তার দায়িত্ব সে পূরণ করছে তো এইসব কাহিনী আমি নিজেও গাইতাম এক সময় কিন্তু এখন গাইতে গাইতে আর ভাল লাগে না মানে যেখানে যাইতাম একটা না একটা মানে কাহিনী হয়তো 2-3টা কাহিনী আমার জানা আছে কিন্তু অনেক মানুষে অর্ডার করে গাওয়ার জন্য কিন্তু গাইলে কষ্ট হয় তো যে কারণে গাইতে চাই না কারণ জীবনী গাওয়া এটা কিন্তু বিশাল একটা কষ্টের বিষয় তো আমি এখানে ওই যে গত কিছুদিন আগেও গান করেছিলাম ওই যে ফজর মেম্বার না ওনার এখানেও গান করে গেছিলাম কিছু মহিলার অর্ডার ছিল একটা গানের মানে একটা কাহিনী গান তখন আমি কিন্তু গাইছি না কে লেগে কারণ এটি গাইলে মনও কইরে কইরে গাওয়া লাগে এরপরে খুব টেনশন ভুক্ত হয়ে গাওয়া লাগে খুব কষ্ট হয় তা আমি কিন্তু এই সময় গাইছি না তো আজকেও এই আসা মুহূর্তে ফোনের মাধ্যমে বেশ কয়েকজনে রিকোয়েস্ট করছে ভাই আমার বউ আবদার করছে এটা শোনাইতেই কেউ কয় যে আমার মায় আবদার করছে এটা শোনাইতেই তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক সময় সুযোগ যদি থাকে ইনশাল্লাহ যতটুকু সম্ভব
চেষ্টা করব। তো হ্যালো, এটা কম লাগে। হ্যালো হ্যালো, এ রাখ নয়নে কয় আমি নয়নে কইতাছে কয় আমি বাইল দিয়ে গানটা গাওয়াইছি। গান গাইছিলাম মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান, মন করে আনচান কি যে করি বিবেক পুরে লাগছে মারামারি। কয় মদের দোকানটা কই, মসজিদটা কই, এরপরে খেতা গেলা, বিক্রেতা গেড়া, খাওয়াইয়া গেড়া। এখন আমি যদি কই যে বিক্রেতা তুমি নিজেই, খেতাও তুমি নিজে, খাওয়াইয়াও তুমি নিজে, মসজিদেও তুমি নিজে, গান যাও তুমি নিজে, মদও তুমি নিজে, অন্যটা মানে মামলা হরে দিও যে এটা কেল্লাকে কইলেন। কারণ তোমার এই দেহের মাধ্যমে ষড়রিপু আছে, ষড়রিপু, কাম ক্রোধ লোভ মায়া মদ মাশ্চর্য, এই 6টা রিপু, এই 6টা রিপু তোমারে গাঞ্জা খাওয়াইতাছে, এই 6টা রিপু তোমারে মদের দোকানে লয়ে যাইতাছে, এই 6টা রিপু তোমারে কুপথে টেলে নিতাছে, এই 6টা রিপু একজন আর একজনের সাথে গুতা লাগাইতাছে, কাজ্জা লাগাইতাছে। সব দোষ হইল এই ষড়রিপুর। এই ষড়রিপুর যে ষড়রিপুকে যে কন্ট্রোলে আনতে পারছে, এ মদের দোকান থেকেও বিরত, এরপর গাঞ্জার দোকান থেকেও বিরত। কিছু কিছু গাঞ্জা হুর আছে দেখেন যে গাঞ্জা কায় কল্লিটা বইয়া টান দে, টান দেওয়ার আগে কয় দয়াল খাজা দিস না সাজা। কিরে একদিন আমি শালির মাজারে গেছি, মাজারে যাইয়া এখানে কিন্তু এই যে উরসের সময়, শালির উরসের সময় কিন্তু এই যে মাজারের ভিতরে একের বাউন্ডারির ভিতরে দিঘিটার কোনাত না একেবারে প্রত্যেকটা দোকানে দোকানে, জয়টা দোকান বেশিরভাগ হইল গাঞ্জার দোকান, বেশিরভাগই হইল গাঁজার দোকান। মানে এইভাবে যে বিড়ির প্যাকেট, এই সিগারেটের প্যাকেট যেভাবে থয় এইভাবে গাঁজা লয়ে বয়ে থাকবো, পাইকারি দরে ব্যস্ত আছে। এই ন এক একটা 20 টিয়ার 50 টিয়ার কিনে হাইরে কেউ স্টিক বানায় বিড়ির ভিতরে পড়ে, আবার কেউ কলকি টানে, কলকিটা টানার আগে কয়ে দয়াল খাজা দিস না সাজা। এইটা কইয়া দিছে একটা টান একটায়। আমি কতক্ষণ পর ছায়া রইলাম, কিরে 10 মিনিট পর্যন্ত ছায়া রইছি, টান দিছে তে ধোয়া কই, ধোয়া কই। পরে 8-10 মিনিট পরে দেখ ধ্যানে জন ছায়া রইছি, দিই যে রুম বার গুড়ি দে বাইরে হইতাছে। বাহ, যে বর খাওয়া দিয়েছে। গান যাও এটা তোমার ভিতরেই, মদও তোমার ভিতরেই, সমস্ত কিছু তোমার ভিতরেই। তবে এখান থেকে একটু সেভ করে থাকতে হবে।